আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের যে নাম ভিডিও এডিটিং এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে আছে। চাইলে আপনারাও খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথমে একটি টেক্সট ডিজাইন করে নিতে হবে। যেই টেক্সটটা কিন্তু আপনি চাইলে ক্যাপকাটের মাধ্যমে করতে পারেন বা আপনি আপনার মতো করে যে কোনোভাবে কিন্তু টেক্সটটাকে অ্যাড করতে পারেন। তো আমরা এর জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করব এই ধরনের টেক্সট কাস্টমাইজ করার জন্য। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। করার পর এখান থেকে যে নিউ টেক্সট ট্যাবটা আছে, আপনাদের যে ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। দেন এটাকে আপনি রিনেম করে আপনার নাম লিখে নেবেন। ওকে, যে নামটা দিতে চান অথবা চ্যানেলের নাম, আমি জাস্ট এখানে বাইজিৎ প্রো লিখতেছে, আপনারা আপনাদের মতো করে যেটা প্রয়োজন সেটা লিখে নেবেন। দেন ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই টেক্সটার ফন্ট অ্যাড করব। এখানে যাওয়ার পর ফন্টে যাব। আপনাদের এখানে হিউজ পরিমাণে ফন্ট থাকবে, আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে নেব। দেন ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা শ্যাডো দিব এবং স্ট্রোক লাইন দিব। তারপর এখান থেকে আমরা আমাদের মতো করে কালারটাকে চেঞ্জ করে নিব। টেক্সট কাস্টমাইজ করা একান্তই আপনার ব্যাপার, আপনি কী ধরনের কালার এখানে অ্যাড করবেন। আমরা টেক্সটটাকে একটু কাস্টমাইজ করে নিব, আপনারা আপনাদের মতো করে যেটা ভালো লাগে সেটা কিন্তু করে নিতে পারেন। ওকে, দেন তো এরকমভাবে দিব। দেওয়ার পর এখন টিকমার্কে ক্লিক করব। এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে হবে। 4 নম্বর এখানে ক্লিক করব, ট্রান্সপারেন্ট, এবং আমরা এই ইমেজটাকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেল। যাওয়ার পর আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাকে সিলেক্ট করব, যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চাইলে ভিডিওটিকে প্লে করে দেখতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল ভিডিও যেরকমটা আপনারা দেখতেছেন। ওকে, এখানে কোনো টেক্সট অ্যাড করা নেই, তো আমরা এদিকে অটোমেটিক্যালি রিমুভ করব। ওকে, এবং এখান থেকে আমরা টেক্সটটাকে অ্যাড করার জন্য আমরা কিছুটা সামনে যাব। তো ঠিক এই পজিশনে আসবো। ওকে, যখন এই পজিশনে আসবে এরকম পজিশনে, দেন আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। এরপর অ্যাড ওভারলেতে ফটোসে চলে যাব। আমরা এই মাত্র সেভ করতে ইমেজটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে যতটুকু রাখতে চান আমরা এতটুকু রাখবো। ওকে, আপনি আপনার মতো করে রাখবেন, পজিশনে অ্যাডজাস্ট করবেন। করার পরে এটাকে আমাদের এন্ডিং পর্যন্ত দিয়ে দিতে হবে, ভিডিও এন্ড। এবং এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করব। ওকে, এখান থেকে দেন অ্যানিমেশন। তারপর এখান থেকে অ্যানিমেশন থেকে আমরা ফেডিংটাকে দিব। তারপর এখান থেকে আমরা কিছুটা ডিউরেশন রাখবো। ওকে, এখান থেকে 1.5-এ রাখবো, মানে আপনি আপনার অ্যাডজাস্ট অনুযায়ী। ওকে, টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আবারও অ্যানিমেশনে যাব, লাস্টের দিকে গিয়ে অ্যানিমেশন। দেন এখান থেকে আউট অ্যানিমেশনটাকে আমরা ফেড আউটটাকে চাইলে সিলেক্ট করতে পারি। এটাকে যেমন ছিল 1.56, এখান থেকে আমরা মানে যেরকমটা আপনার যতটুকু প্রয়োজন ওকে দিয়ে নেবেন। এইভাবে এটার সাথে সাথে ফেড আউট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে মূল লেয়ারটা ক্লিক করবো। আপনারা চাইলে এক্সট্রাভাবে অ্যাড করে নিতে পারেন এই লেয়ারটাকে ওভারলে হিসেবে। তো আমরা এখান থেকে এটা ঠিক আছে, পারফেক্টলি হবে। আমরা লেয়ারটি টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ডুপ্লিকেট বলে একটা অপশন দেখতে পারবো, ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে এই লেয়ারটাতে আবার ক্লিক করব। এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে দিব। ওকে, ওভারলে, এবং এটাকে ধরে আমরা ভিডিওর স্টার পজিশনে নিয়ে যাব। ওকে, এখান থেকে আমরা ভিডিও স্টার্ট পজিশন, এবং আমরা এখন কিন্তু এটার উপরে কিছু দেখতে পারবো না, পুরোই শূন্য। তো আমরা এই লেয়ারে নিচের যে ওভারলে হিসেবে যেটাকে অ্যাড করলাম এই লেয়ারে একটা ক্লিক করব। এখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে রিমুভ বিজি অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করব,
কালার পিকার যেটা আছে এটাকে আমরা আকাশি কালার উপরে রাখবো, এই কালার উপরে। দেন এখান থেকে ইন্টেন্সিটিটাকে আমরা 100 করে দিব। ওকে, তারপর টিক অপশনে ক্লিক করব। এখন যদি আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করি, ওকে, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট একটু ভিডিও। আপনি চাইলে আপনার মতো করে এখানে যে কোনো নাম লিখতে পারেন। দেন আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। সরি, এটা আমাদের হাতের সাথে টাচ থেকে সাইডে চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব, অ্যাড অডিও, এক্সট্রাক্ট, এবং আমরা এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো মিউজিক সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতেছি। এক্সট্রাক্ট অ্যাড অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের এন্ডিং ততটুকু রাখবেন, স্প্লিট করবেন, রাইট সাইড অংশটুকু ডিলিট। এখন আপনি ভিডিওটাকে যদি আবার প্লে করেন সাউন্ড দিয়ে, ওকে, আমি বলছি আপনি আপনার মতো করে যে কোনো সাউন্ড এখানে ইউজ করতে পারেন। দেন আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজল্ট হাজার আসে, এরপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।